যে সরকারটা হাত নিয়ে বলেছে, আমি একজন হিন্দু হয়ে বলছি, আমি হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, যেটা বলা দরকার আছে। আমারও পর্যন্ত আজকে রুটির মারাত্মক সমস্যা, কারণ আজ 1 মাস 10 দিন হয়ে গেল আমি একটা পয়সা আমার পরিবারকে দিতে পারিনি। আমরা রেহাই পাইনি। আমাদের জীবনের রুজি সম্বল আমি এটাকেই ভাবতাম, কিন্তু আজকে আমি একদম নিঃস্ব। আমার শেষ জীবনের একটা সন্তান ভাবতাম এই দোকানটাকে, কিন্তু সেখান থেকেও আমাকে এই সনাতনী সরকার, এই সনাতনী গরিবদের পাশে থাকা সরকার আমাদের কোনো রকম রেহাই দিল না। এরা ধর্ম দিয়ে আমাদের আলাদা করার চেষ্টা করবে, আর আমরা বলবো আসুন বন্ধু, একসঙ্গে হাতে হাত রেখে গরিব মানুষ সবাই যারা আমাদের পাশে আছে আর বামপন্থীরা, তাদের সঙ্গে যেন সর্বাত্মক যুক্ত হয়ে আমরা আগামী জীবনের লড়াইটা করতে পারি। আমরা 208টা সিট পেয়েছি, মানে আমরা অন্যায় করার দরাজ সার্টিফিকেট পেয়ে গেলাম। কান ধরে শিক্ষা দিয়ে দেবো কোনটা গণতন্ত্রের পথ, কোনটা স্বৈরতন্ত্রের পথ। আমরা বিজেপিকে শিক্ষা দেওয়ার জন্য আমরা বামপন্থীরা একমাত্র বিকল্প। অতীতেও শুধু হকারদের সঙ্গে না, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, হকার, এই প্রত্যেকটা সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে, পেশাজীবী মানুষদের সঙ্গে আমরা বামপন্থীরা অতীতেও ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবে। আসলে এই যে বামপন্থীরা খেটে খাওয়া শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং শ্রমজীবী মানুষের লড়াইয়ের সাথে আমরা বামপন্থীরা হচ্ছি, এটাকেই ফ্যাসিবাদী, পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী, স্বৈরতন্ত্র যারা বিশ্বাস করে বিজেপি, তারা ভয় পাচ্ছে। এই জায়গাটাতেই ভয় পাচ্ছে। আমরা হকাররা রাস্তা জুড়ে ব্যবসা করবে, এর পক্ষে বামপন্থীরা নয়। মানুষের কাছে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে বিজেপি। আমরা বামপন্থীরা বলছি না যে হকাররা স্টেশন জুড়ে বসে থাকুক দিনের পর দিন, বছরের পর বছর। আমাদের দাবি, আমাদের বক্তব্য, যারা 30 বছর, 40 বছর, 50 বছর হকারি করে ওই জায়গাটাতে খেলো, তাদের পরিবারটাকে লালন পালন করলো, বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করছে, তার স্ত্রী, তার বাচ্চার পড়াশোনা রয়েছে, সেই হকারগুলোর একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, পুনর্বাসন করা হোক। সরকার চাইলে সব পারে, একটা নির্বাচিত সরকার চাইলে সব কিছু করতে পারে, যদি সেই নির্বাচিত সরকারের সুমানসিকতা থাকে, সদিচ্ছা থাকে, তাহলে সেই সুমানসিকতা থেকে, সদিচ্ছা থেকে সরকার চাইলে সব কিছু পারে। 9,000 কোটি টাকা খরচ করে, 12,000 কোটি টাকা খরচ করে গঙ্গার নিচ দিয়ে জাতীয় সড়ক করা হবে, খুব ভালো পদক্ষেপ। সেই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই, সমর্থন করি, প্রশংসা করি, আগামী দিনে সহযোগিতাও করি। আবার শুনলাম দার্জিলিং থেকে পুরো কাকদ্বীপ পর্যন্ত জাতীয় সড়ক হবে, পশ্চিমবঙ্গ রাজ্য সড়ক হবে 12,000 কোটি টাকা খরচ করে। সাধুবাদ জানাই, স্বাগত জানাই। তাহলে হকারদের জন্য করছে না কেন? আমাদের তো বামপন্থীদের দাবি তো ওইখানটাতেই, যে হকারদের জন্য বিকল্প কর্মসংস্থানের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, যাতে হকারগুলো কিছু একটা করে খেতে পারে। আজকে রাত্রিবেলা আমি সেখানে ব্যবসা করলাম, আম বিক্রি করলাম, ফল বিক্রি করলাম, জল বিক্রি করলাম, বাদাম বিক্রি করলাম, কালকে সকালবেলা গিয়ে দেখি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তাহলে আমি কাল থেকে বসবো কোথায়? আমি খাবো কি? আমার খাবারের ব্যবস্থাটা কে করবে? আমার জীবিকার ব্যবস্থাটা কে করবে? আমরা বামপন্থীরা সেই জায়গাটাতেই সরকারের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছি, যে ওই মানুষগুলোর বিকল্প জীবিকার, বিকল্প কর্মসংস্থানের পুনর্বাসনের ব্যবস্থা করুন। সরকার চাইলে সব পারে, সরকার তো তার পকেটের টাকা দিয়ে কিছু করবে না। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার পকেট থেকে খরচ করবেন না। আমাদের ট্যাক্সের টাকা নিয়ে সরকার যেমন মন্দির করলো, আপনার জগন্নাথ মন্দির, তেমন আমাদেরই ট্যাক্সের টাকা নিয়ে, আমাদের করের টাকা নিয়ে সরকার বিকল্প ব্যবস্থা করুক হকারদের জন্য। আমরা তো তাকে সমর্থন করব, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ সমর্থন করব। তাকে নির্দিষ্ট সময় দেওয়া দরকার ছিল আইন মেনে, সেটাকেই তো হাইকোর্ট স্টে করে দিয়েছে। সুতরাং দেখুন, আমরা মনে করি, আমরা বামপন্থীরা বিশ্বাস করি যে গণতন্ত্রে বুলডোজার শেষ কথা বলে না, গণতন্ত্রে পুলিশ এবং প্রশাসন শেষ কথা বলে না, গণতন্ত্রে বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস কেউ শেষ কথা বলে না, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। সুতরাং যদি বিজেপি মনে করে থাকে আমরা 208টা সিট পেয়েছি, মানে আমরা অন্যায় করার দরাজ সার্টিফিকেট পেয়ে গেলাম, তাহলে বিজেপি তার ক্ষমতার অহংকারে হাবুডুবু খাচ্ছে। মানুষ সেই ক্ষমতার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেবে গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে। আমরা মানুষকে বিশ্বাস করি, যেই মানুষ 26 সালে ইতিহাস তৈরি করেছে, এই মানুষ 11 সালে ইতিহাস তৈরি করেছিল, আর এই মানুষ 1947 সালে ইতিহাস তৈরি করেছিল।
দেশকে স্বাধীন করে সেই মানুষই আগামী দিনে আবার ইতিহাস তৈরি করবে। আমরা মনে করি মানুষই ইতিহাস তৈরি করে। সুতরাং বিজেপি যদি অন্যায় করে, সেই অন্যায়ের বিরুদ্ধে মানুষকে নিয়ে সংঘবদ্ধভাবে শান্তিপূর্ণ পথে গণতান্ত্রিকভাবে আমরা বামপন্থীরা দেহে রক্ত এবং প্রাণ থাকা পর্যন্ত বুক চিতিয়ে রাস্তার লড়াই রাস্তাতে লড়ব এবং আইনি লড়াই আমরা বাম আইনজীবীরা আদালতে লড়ে নেব। কিন্তু বিজেপি যদি ভালো কিছু কাজ করে আমরা ভালো কাজের প্রশংসা করব, আমরা ভালো কাজকে সমর্থন করব এবং সহযোগিতা করব। খারাপ কাজ করলে গণতান্ত্রিকভাবে বিজেপির কান ধরে শিক্ষা দিয়ে দেব কোনটা গণতন্ত্রের পথ কোনটা স্বৈরতন্ত্রের পথ। আমরা বিজেপিকে শিক্ষা দেওয়ার জন্য আমরা বামপন্থীরা একমাত্র বিকল্প, মানুষকে সাথে নিয়ে আগামী দিনে সেই বার্তা আমরা দেব। হকার তুলছে, আবারও বলছি, সরকার গায়ের জোরে নিজের ব্যবস্থাকে, এই যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করে পুলিশ এবং প্রশাসনকে দলদাসে পরিণত করে গায়ের জোরে বুলডোজারকে দিয়ে হকারগুলোকে উচ্ছেদ করার চেষ্টা করছে। আমি জানি না কতগুলো হকার তুলতে পারবেন। মানুষ প্রতিরোধ করবে গণতান্ত্রিকভাবে, আটকে দেবে গণতান্ত্রিকভাবে। আমরা বামপন্থীরা সামনে সারিতে থাকবো। আমাদের নেতৃত্বে মানুষ লড়াই করছে, মানুষকে সাথে নিয়ে আমাদের লড়াই, আমাদেরকে সাথে নিয়ে মানুষের লড়াই। এই মানুষের লড়াই গণতান্ত্রিকভাবে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের লড়াই জারি থাকবে। সেই লড়াইতে আমরা বামপন্থীরা জীবন দিয়ে, রক্ত দিয়ে শেষ পর্যন্ত থাকবো। জানি না কতগুলো হকার তুলতে পারবে, কিন্তু মানুষ যদি কোনো রকমভাবে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা নেয়, মানুষকে যদি খেপানো হয়, মানুষকে যদি উত্তপ্ত করা হয়, মানুষের যদি খাদ্যের অধিকার, জীবিকার অধিকার কেড়ে নেওয়া হয়, মানুষ কিন্তু গণতান্ত্রিক পথে এই সরকার থেকে হাঁটিয়ে। এটা তো খুব স্পষ্ট দাবি। আমাদের দাবি আমরা অতীতেও যেটা বলেছিলাম, এখনও সে কথা বলছি, আগামী দিনেও সেই একই কথা বলবো। আমাদের বক্তব্য, হকারদেরকে তোলার আগে নির্দিষ্ট সময় দিতে হবে আইন মেনে। পাশাপাশি হকারদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা না হলে হকার উচ্ছেদ আমরা মানব না, আমরা মানছি না। হকারদেরকে নিয়েই গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে আমাদের লড়াই চলবে। সরকার কখনোই নাগরিকদের কথা ভাবে না। বর্তমান সাম্প্রতিককালে আমরা দেখছি সরকার জনগণের বিরুদ্ধে গিয়ে জনবিরোধী পদক্ষেপগুলো নিচ্ছে। সুতরাং সরকার যখন নাগরিকের অধিকারকে সুরক্ষিত করতে পারে না, সরকার যখন তার রাজধর্ম পালন করতে পারে না, সরকার যখন নাগরিকদের দায়িত্ব বহন করতে পারে না, তখন নাগরিকদেরকে ভাবতে হবে যে আমাদের অধিকার কিভাবে আমরা অর্জন করব। অধিকারটা সরকারের দেওয়া দান না, অধিকারটা সংবিধানের দেওয়া আমাদের অধিকার। সুতরাং আমার যখন সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার সরকার বা রাষ্ট্র কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তখন আমাদের নাগরিকদের দায়িত্ব সেই অধিকারকে, মৌলিক অধিকারকে ছিনিয়ে নেওয়া আমাদের দায়িত্ব। সুতরাং আমি পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে, আমি পশ্চিমবঙ্গের সাধারণ উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো,